দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে আমি চলে এসেছি আমার পানেশ্বর চাকদার নিয়ার ভিডিও অফিস শিল্পী কার্তিক পালের স্টুডিওতে। আমরা 365 দিন অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে কিছুটা হলেও অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কেননা আর মাত্র 150 দিনের অপেক্ষা। 150 দিন পরেই কিন্তু মায়ের আগমন ঘটতে চলেছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিল্পী কার্তিক পালের স্টুডিওতে। 150 দিন আগে শিল্পী কার্তিক পালের স্টুডিওতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি কীরকম কী চলছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি শম্পি, তোমরা দেখছো শম্পিস ব্লগ। এই মুহূর্তে রয়েছি কার্তিক পালের স্টুডিওর একেবারে সামনে। আর এই দিকে যে রাস্তাটা দেখছো এটা কিন্তু চলে গেল চাকদার রেল স্টেশন, আর এই দিকে কিন্তু চলে গেল চাকদা বনগা রোড। আর এই স্টুডিওটা কিন্তু একেবারে হাই রোডের সামনে বলতে পারো। তো চলো এবারে আস্তে আস্তে স্টুডিওর ভেতরে যাব, গিয়ে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। স্টুডিওতে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে মায়ের ছেলে মেয়ে কার্তিক, গণেশ এগুলোকে কিন্তু একটা একটা করে সাজিয়ে রাখা রয়েছে। যখন পুরো কাজ কমপ্লিট হবে তখন কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মায়ের ছেলে মেয়েগুলোকে এই সাইডে দেখতে পাচ্ছি, বিশেষ করে এই সাইডটাতে পুরো কিন্তু সাজিয়ে রাখা রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মায়ের 4 ছেলে মেয়েকে। আর এইদিকে কিন্তু আমি একটা দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি। এখনও অনেকটা বাকি কাজ, ফিনিশিংয়ের কাজ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু বাকি রয়েছে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এখানে কিছু ছোট ঠাকুর দেখতে পাচ্ছি। বাঁ সাইডে এক চালে একটা ঠাকুর দেখতে পাচ্ছি। এই ঠাকুরটা তো কিন্তু খুবই সুন্দর, ছোটোর মধ্যে সাবেকি মুখটা মায়ের, সত্যি অসাধারণ লাগছে দেখতে। যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। এই ঠাকুরগুলো আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। এবারে কিন্তু চলে যাব সোজা। এই যে স্টুডিওটা দেখছো, মানে এই ঘরটা কিন্তু আগে ছিল না, এই বছরেই প্রথম মানে ঠাকুর রাখা শুরু করেছে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। এখানে অনেক ঠাকুর রাখা রয়েছে দেখতে পাচ্ছ, সারি সারি। মোটামুটি যতদূর সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানে একটু অন্ধকার রয়েছে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন এখানে যেমন লক্ষ্মী এবং সরস্বতী দুই বোন দাঁড়িয়ে রয়েছে। সাজে সেজেছে আকাশ। এই ঘরটাতে প্রচুর ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, যতটুকু সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম। কাজ অনেক বাকি, কেননা এখনও কিন্তু 150 দিনের অপেক্ষা। এই ঘরের আমি সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবারে কিন্তু নেক্সটে চলে যাব। তো চলো, সামনে যে দুটো ঘর রয়েছে সেই দুটো ঘরের ঠাকুর আমি দেখিয়ে দিয়েছি। এবারে কিন্তু চলে আসলাম একেবারে ভিতরে। তো চলো এবার এই ঘরের ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে আসলাম কার্তিক পালের ভিতরে যে স্টুডিওটা রয়েছে সেই স্টুডিওতে। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের ছেলে মেয়েগুলোকে কিন্তু রাখা রয়েছে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী পরপর সাজিয়ে রাখা রয়েছে। ঢুকতে একটা ঠাকুর দেখতে পাচ্ছি। এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। ফিনিশিংয়ের কাজ অনেকটা বাকি রয়েছে। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
মুখটা দেখো, দেখে ভয়ঙ্কর লাগছে। এখানে অসুর রয়েছে, তারপরে ওপরে কিন্তু রয়েছে আমাদের মা দেবী দশভুজা। আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মতেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মতেছে। এখানে একটা থিমের ঠাকুর দেখতে পেয়েছি, দেখো এই ঠাকুরটা কতটা সুন্দর লাগছে। এখনই যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। আর মায়ের মুখমণ্ডলটা দেখো কতটা মিষ্টি। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদ রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। এবারে আস্তে আস্তে চলে যাবো ভিতরে। তো চলো, এখানে দেখতে পাচ্ছি ডান সাইডে মায়ের ছেলে মেয়েকে রাখা রয়েছে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী। আর এইখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি, এটাও কিন্তু থিমের ঠাকুর। আর পিছনে চালের ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আস্তে আস্তে কাজ কমপ্লিট হবে দেখো। তো চলো আস্তে আস্তে ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। বাঁ সাইডে একটা ঠাকুর, আমি যখন স্টুডিওতে মানে পুরোটা স্টুডিওতে যখন ঢুকি তখনই দেখেছি। এই ঠাকুরটা দেখো সাবেকের মধ্যে, আর সত্যি মারাত্মক লাগছে দেখতে এই ঠাকুরটা। একেবারে নিচে মহিষের মাথা রয়েছে, তারপরে রয়েছে সিংহ মামা, তারপরে রয়েছে অসুর, আর তারপরে কিন্তু রয়েছে আমাদের দেবী দশভুজা মা দুর্গা। আর বাঁ সাইডে রয়েছে সরস্বতী, বাঁ সাইডে রয়েছে লক্ষ্মী, গণেশ, এবং ডান সাইডে কিন্তু রয়েছে কার্তিক আর সরস্বতী। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ। পিছনে কিছু কালী ঠাকুরের মূর্তি রয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে। কার্তিক বালের স্টুডিও অনেকটা বড়, মানে ভিতরে কিন্তু অনেক ঘর রয়েছে। একটা ঘর এখনও বাকি আছে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম একেবারে লাস্ট ঘর বলতে পারো, লাস্ট ঘরে। এখানে কিন্তু শেষ ঠাকুর। মোটামুটি তোমাদেরকে আমি এই মুহূর্তে 3টে ঘর দেখিয়ে দিয়েছি। এই ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। কালী ঠাকুর রয়েছে পরপর, এখানে অনেকগুলো দেখো সারি সারি রাখা রয়েছে। আর সত্যি দুর্দান্ত কিন্তু লাগছে দেখতে। সোজা ঢুকলেই দেখতে পাচ্ছি, ওয়াও, এই ঠাকুরটা কতটা বড়, সত্যি অসাধারণ লাগছে দেখতে। অনেকটা বড় এই ঠাকুরটা দেখো। আর এই ঠাকুরটা একটু অন্য রকমের প্যাটার্নে করেছে। এদিকে আমি পঞ্চনাগ দেখতে পাচ্ছি, পঞ্চনাগের ওপরে দাঁড়িয়ে রয়েছে। এটা মনে হচ্ছে মা লক্ষ্মী, আর এই বাঁ সাইডের এটা হচ্ছে পঞ্চনাগই দেখে মনে হচ্ছে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, যেহেতু আমার জানা নেই তার জন্য আমি তোমাদেরকে বললাম না। আর দেখো সিংহ মামার মুখটা কতটা বড়। তারপর এইদিকে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে পরপর। কালী ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি অনেকগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ হাঁস বানানো হচ্ছে। ষষ্ঠী চাওয়া পাওয়া
শহর চাকদার নিয়ার বিডিও অফিস শিল্পী কার্তিক পালের স্টুডিওতে 150 দিন আগে দুর্গা ঠাকুরের প্রস্তুতি। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই আবারও একটা নতুন আপডেট নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য যারা এখনও আমার এই সম্পৃক্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চট জলদি সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা।